অথবা রিয়েল লাইফে আমাদের অনেক সময় বর্গমূল নির্ণয় করতে হয়, কিন্তু হাতে ক্যালকুলেটর যদি না থাকে তাহলে সেটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আমরা শিখবো কিভাবে হাতেই খুব সহজে বর্গমূল নির্ণয় করতে পারি, সেটাই আমরা শিখবো এখন। উদাহরণস্বরূপ আমরা 576 এর বর্গমূল নির্ণয় করব। আমি কিন্তু খুব চট করে খুব সহজেই এটা রেজাল্ট বলে দিতে পারবো। এটা রেজাল্ট হবে +-24। এখন আমি খুব সহজে কিভাবে এটা রেজাল্ট বলে দিলাম সেটাই তোমাদেরকে শেখাবো। তো যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করার জন্য যে পদ্ধতিটা শিখব, সেটার জন্য আমাদের 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার বর্গের মানগুলো জানা থাকা লাগবে। এবং এটা আমরা সহজে সবাই জানি, এটা সবাই জানি যে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, এভাবে আপ টু 9 পর্যন্ত বর্গ। 9 এর বর্গ কত? 81, এটা জানতে হবে। এটুকু জানি, কিন্তু এটা মাথায় রাখতে হবে সব সময় যে বর্গের যে রেজাল্ট গুলো আছে এগুলো হচ্ছে রেজাল্ট, এই রেজাল্টের শেষ অঙ্কটা কি সেটা একটু মাথায় রাখতে হবে। যেমন 1 এর বর্গের শেষ অঙ্ক 1, 4 এর যে বর্গ তার বর্গের যে রেজাল্ট আছে তার শেষে আছে হচ্ছে 6, 7 এর যে বর্গ তার শেষে আছে কত? 9। এইভাবে তার শেষ অঙ্কটা কি সেটা সবসময় মনে রাখতে হবে। একটা ইন্টারেস্টিং বিষয়, যেখানে যদি আমরা খেয়াল করি যে এদিক থেকে শেষ অঙ্কগুলো হচ্ছে 1, 4, 9, 6, নিচ থেকেও যদি যাই 1, 4, 9, 6, মাঝখানে শুধুমাত্র 5 এর বর্গ হচ্ছে 5। একটু ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। উপর থেকে আসলে 1, 4, 9, 6 পাওয়া যায় শেষ অঙ্ক, নিচ থেকে গেলেও কত পাওয়া যায়? 1, 4, 9, 6। এটা জাস্ট আমি বললাম, কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে যে তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে কোন সংখ্যার বর্গের যে রেজাল্ট আছে তার শেষে 6 আছে, আবারও বলতেছি কোন সংখ্যার বর্গের শেষে 6 আছে। আমরা দেখতেছি যে 4 এর বর্গের শেষে কত আছে? 6 আছে। আবার কি 6 এর বর্গের শেষেও 6 আছে। তার মানে 4 এবং 6 এর বর্গের শেষে 6 পাওয়া যায়। এখন যদি বলা হয় কার বর্গের শেষে 9 পাওয়া যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7 এর বর্গের শেষে 9 পাওয়া যায়, আর কিসে? 3 এর বর্গের শেষে 9 পাওয়া যায়। এই জিনিসটা যেন চট করে মাথায় আসে। তাহলে আমরা দেখে ফেলি যে আমরা কিভাবে 576 এর বর্গমূল নির্ণয় করেছি। 576, এক্ষেত্রে আমাদের শেষ ডিজিটটার দিকে তাকাইতে হবে। শেষ অঙ্কটা কত? 6। এখন দেখতে হবে যে কার বর্গের শেষে 6 পাওয়া যায়। আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে 4 এর বর্গের শেষে 6 পাওয়া যায়। আর কার বর্গের শেষে 6 পাওয়া যায়? 6 এর বর্গের শেষে 6 পাওয়া যায়, কারণ 6 6 36। তাহলে এটার বর্গের বর্গমূলের যে রেজাল্টটা হবে, এটার যে বর্গমূল পাওয়া যাবে তার শেষ অঙ্কটা অবশ্যই এই 4 হবে, না হলে 6 হবে। এখন আসি, তাহলে আমাদের পরের 2 ডিজিটের কাজ শেষ। এখন তাকাইতে হবে যে প্রথম অঙ্ক 5 এর দিকে। এই 5 এর মধ্যে কোন সংখ্যার সর্বোচ্চ বর্গ পর্যন্ত যায়। আমি ব্যাপারটাকে আবারও বলতেছি যে সর্বোচ্চ কত বর্গ পর্যন্ত যায় 5 এর মধ্যে? 1 এর বর্গ 1, 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ 9। এটা কিন্তু 5 কে এক্সিড করে চলে যায়। তার মানে কি 2 এর বর্গ 4, এটা হচ্ছে সর্বোচ্চ। তার মানে 5 এর মধ্যে সর্বোচ্চ বর্গ সংখ্যা হচ্ছে 2 এর বর্গ, তার মানে 4। তার মানে প্রথম অঙ্ক হবে হচ্ছে 2। তাহলে এটার উত্তরটা হবে হয় 24 না হলে 26। মানে প্রথম অঙ্ক 2, শেষ অঙ্ক 4, না হলে 6। তাহলে রেজাল্ট হবে কি? 24 না হলে হচ্ছে 26। এখন কথা হচ্ছে 24 রেজাল্ট হবে না 26 রেজাল্ট হবে, সেটা কিভাবে বলবো? সেটা বোঝার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে প্রথম অঙ্কটা আমরা পেয়েছি 2, এইটা এবং তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তার মানে 2 এবং তার পরবর্তী সংখ্যা কি? 3। তাহলে 3 দুগুণে কত? 6। একটু ব্যাখ্যা করলাম ভাঙায়া। তার মানে কি 2 এবং পরবর্তী সংখ্যা কত? 3। এটার রেজাল্ট পাওয়া যায় হচ্ছে 6। এখন যে রেজাল্টটা পাইলাম সেটা দেখতে হবে এখানে কত ছিল? প্রথম অঙ্ক 5। এই 5 এর থেকে সেই রেজাল্টটা ছোট, মানে 6 এর থেকে, সরি, যে রেজাল্টটা পাইছি কত? 6। 6 এর থেকে কি 5 ছোট না? যেহেতু 6 এর থেকে 5 ছোট, তাহলে আমাদের শেষের যেটা শেষ অঙ্কটা হবে ছোট মানটা। 4 এবং 6 এর মধ্যে ছোট কোনটা? 4। তাহলে আমাদেরকে বাছাই করতে হবে 4। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি পাওয়া যাবে? 24। তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করলে দেখবে যেটা খুব সহজেই নির্ণয় করা যায়। প্রথমে একটু জটিল লাগতে পারে, কিন্তু একবার একটু মাথায় চলে আসলে ব্যাপারটা পরবর্তীতে সহজ হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেখে ফেলি। সাপোজ 1849, এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো এটার বর্গমূল হচ্ছে কত? 43।
এখন এটা আমরা কিভাবে নির্ণয় করেছি, ওই একইভাবে 1 থেকে 9 এর বর্গ পর্যন্ত মনে রাখতে হবে, তাদের শেষ অঙ্কটা কত সেটাও মনে রাখতে হবে। তার পরবর্তীতে যেটা করছি 1849, তাকাইতে হবে কোন দিকে, তাকাইতে হবে শেষ যে অঙ্কটা আছে সেটার দিকে তাকাইতে হবে। শেষ অঙ্কটা কত, 9। তাহলে 9 কার বর্গের শেষে 9 পাওয়া যায়, 3 এর বর্গের শেষে 9 পাওয়া যায়, কারণ 3 3 9, আর কার শেষে পাওয়া যায় 7 7 49, তার মানে 7 এর বর্গের শেষে 9 পাওয়া যায়। তাহলে শেষ ডিজিটটা কি হবে, এটার যে রেজাল্ট, এটার বর্গমূলের যে রেজাল্ট শেষে কি থাকবে, তাহলে শেষে থাকবে হচ্ছে 3 না হলে 7। কারণ কি, কারণ 3 এর বর্গের শেষে 9 আছে আর 7 এর বর্গের শেষে কি আছে, 9 আছে। তাহলে প্রথম 2 ডিজিটে কাজ শেষ। এর পরবর্তীতে আবার 2 ডিজিটে, পরবর্তী 2 ডিজিটের দিকে আমাদেরকে তাকাইতে হবে। পরবর্তী 2 ডিজিট হচ্ছে 18। আগের অঙ্কটার মধ্যে আমরা দেখেছিলাম সেখানে মাত্র একটা ডিজিট ছিল, তাই আমরা একটা ডিজিট নিয়ে চিন্তা করছি। কিন্তু যদি পরবর্তীতে আরো 2টা ডিজিট বাকি থাকে তাহলে ওই 2টা সহ চিন্তা করতে হবে। এখন কি দেখতে হবে, এই 18-র মধ্যে সর্বোচ্চ বর্গ কত যায়। 3 3 9, 4 4 16, 5 5 25, এটা কিন্তু 18-কে এক্সিড করে যায়। কিন্তু 4 এর বর্গ কিন্তু 16, তার মানে হচ্ছে 4 পর্যন্ত বর্গ সর্বোচ্চ, 4 এর বর্গ পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ। তাহলে প্রথমে যেটা হবে, প্রথম অঙ্কটা হবে হচ্ছে 4, তাহলে রেজাল্ট হবে 43 না হলে হচ্ছে 47। এখন কিভাবে বুঝবো যে 43 না 47, সেটার জন্য আগের মতোই নিয়ম, যে অঙ্কটা আমরা পাবো 4 পেয়েছি, 4 এবং পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করব। 4 এবং 5 গুণ করলে হয় কত, 20। এখন দেখতে হবে এই যে রেজাল্টটা পেলাম সেটার থেকে 18 ছোট না বড়। এই 20 এর থেকে 18 কিন্তু ছোট, তাই নিতে হবে কি, এই 3 এবং 7 এর মধ্যে আমাকে ছোটটাকেই বাছাই করতে হবে। তাহলে আমরা বাছাই করলাম 3, তাহলে রেজাল্ট হচ্ছে 3। একটু ক্লিয়ার করার জন্য, যে এখানে অনেকে প্যাচ লাগায় ফেলে, এই 20 এবং 18 এর মধ্যে সম্পর্কটা কি, কোনটা 3 কোনটা 7 নিব। আবার বলতেছি, যেটা পাবো 4 পেয়েছি, 4 এবং পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে 20 পেলাম। যে রেজাল্টটা পেলাম সেটা থেকে, যেখান থেকে আমরা 18 থেকে এই 4 পেয়েছিলাম, যেটা থেকে পেয়েছিলাম সেটা ছোট না বড় সেটা খেয়াল করতে হবে। এই 20 এর থেকে 18 হচ্ছে ছোট, তাই এই ক্ষেত্রে আমাকে ছোট মানটা নিতে হবে। তাহলে রেজাল্ট হচ্ছে 43। যেমন 3364, এটার বর্গমূল নির্ণয় করব, এটার উত্তর হচ্ছে 58। তাহলে এটা কিভাবে নির্ণয় করেছি, সেই আগের মতোই একটু পাশে লিখে রাখলাম যেন সুবিধা হয়। তাহলে এখন কি দেখতে হবে, এটা শেষে আছে হচ্ছে 4, তাহলে শেষে যেহেতু 4 আছে, শেষে 4 পাওয়া যায় কার বর্গে, 2 এর বর্গে। 2 এর বর্গে হচ্ছে 4 পাওয়া যায় শেষে, এবং কি 8 এর বর্গের শেষেও 4 আছে, কারণ 8 8 64। তাহলে শেষে কি হবে, হয় 2 হবে না হলে 8 হবে। কেন, কারণ 2 এর বর্গের শেষে 4 আছে এবং 8 এর বর্গের শেষে কি আছে, 4 আছে। এরপরে দেখতে হবে 64 বাদ, এরপরের 2টা ঘর দেখতে হবে, পরের 2টা ঘর আছে 33। এই 33 এর মধ্যে সর্বোচ্চ কত বর্গ যায়, 4 4 16, 5 5 25, 6 6 36। 36 কিন্তু 33 কে এক্সিড করে চলে যায়, তাহলে কত পর্যন্ত যাবে, 6 6 36 যাবে না, 5 5 25, তাহলে 5 এর বর্গ হচ্ছে সর্বোচ্চ এই 33 এর মধ্যে। তাহলে প্রথম অঙ্কটা হবে 5। তাহলে রেজাল্ট কি, হয় 52 না হলে হচ্ছে 58। এখন কোনটা বুঝবো, যে 52 রেজাল্ট না 58 রেজাল্ট, সেটা কিভাবে পাবো, সেটা পাওয়ার উপায় হচ্ছে আগের মতোই 5 এবং তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করে দিব। তাহলে 5 এবং পরবর্তী সংখ্যা দিয়ে যদি গুণ করি কত পাই, 5 × 6 হচ্ছে 30। যে রেজাল্টটা পাইলাম সেটা কি, এই 33 থেকে কি ছোট, 33 থেকে ছোট। অথবা উল্টা ভাবে বলতে পারি, যে রেজাল্টটা পাইলাম সেটা কি, সেটা থেকে 33 কি বড় না, যে রেজাল্টটা পাইলাম সেটা থেকে 33 বড়। তাহলে নিতে হবে বড় মানটা। তাহলে 2 আর 8 এর মধ্যে বড় হচ্ছে 8, তাহলে সিলেক্ট করতে হবে 8। তাহলে উত্তর হচ্ছে